আসসালামু আলাইকুম। রান ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছে, আপনি আসসালামু কেমন আছেন? আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবারা আম্মাজানেরা তারও খুব ভালো আছে। আমরা ভালো আছি তো সবাই? স্যার, আপনি কেমন আছেন? স্যার, আপনি কেমন আছেন? সবার মন ভালো? স্যার, জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার, জি এ, স্যার। আচ্ছা, আজকে আমাদের এই প্রজেক্টর হচ্ছে রিফাত রাইসা, দুই ভাই বোন। ঠিক আছে, এবং মাহদিয়া। মাহদিয়া আছো? মাহিয়া, মাহদিয়া। আচ্ছা, এরা আজকে রেজিস্টার হচ্ছে। বাকিরা কি হোমওয়ার্ক জমা দাওনি? স্যার, দিয়েছি। দিয়েছো? তারপর হতে পারোনি? আচ্ছা, আগামী দিন যেন হতে পারো সকলে, ঠিক আছে? সকলে ভালোভাবে হোমওয়ার্ক করে ম্যামের কাছে পাঠাবে, নবনী ম্যামের কাছে, ঠিক আছে? আচ্ছা, সুন্দর করে লিখে পাঠাবে, যেন সবার লেখাটাই পারফেক্ট হয়, ঠিক আছে? আর সবাইকে বলছি, যারা ক্যামেরার পেছনে আছো, আজরা, আব্দুল্লাহ আল বারি, নাফল নূর আকিব, ঠিক আছে? আব্দুল্লাহ আল বারি, আকিব, ক্যামেরা বন্ধ করা যাবে না, ঠিক আছে? পুরো ক্লাসে তুমি ক্যামেরার সামনে বসে ক্লাস করতে হবে। বুঝতে পেরেছো? তুমি যদি ক্যামেরা অফ করে রাখো তাহলে তুমি কি করছো আমি তো সেটা দেখতে পাচ্ছি না, তাই না? কেউ ক্যামেরা বন্ধ করবে না, সবাইকে ক্যামেরার সামনে এসে ক্লাস করতে হবে। সবাই কি শুনতে পাচ্ছো? আব্দুল্লাহ আল বারি, এখনো কিন্তু তুমি ক্যামেরা অন করোনি। মুশফিকার কি হলো? মুশফিকার ক্যামেরা অফ কেন? কেউ ক্যামেরা অফ করবে না, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের দশম ক্লাস, তাই না? দশম ক্লাস না? ওকে। আজকে আমরা শিখবো একদম স্মল লেটার গুলো, ঠিক আছে? গতকাল ক্যাপিটাল লেটার গুলো কি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেছিলে? সাদা খাতায়, সাদা খাতায় ভালোভাবে প্র্যাকটিস করেছিলে? আচ্ছা, আজকে কিন্তু স্মল লেটার গুলো, 26টা স্মল লেটার, সেগুলো শিখবো। ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, সবাই কি আমার খাতা দেখতে পাচ্ছো? তার খাতা সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, এবার তার মনোযোগ দাও। কেউ ক্যামেরা বন্ধ করবে না। সবাই কলম রাখো হাত থেকে। ওই যে মুনতাহা তো বড় বড় করে তাকিয়েছে, দেখেছো? কত মনোযোগ দিয়ে তাকিয়েছে। কেউ আবার ভয় পাচ্ছ নাকি? কেউ ভয় পাইও না আবার, ঠিক আছে? মুনতাহার মতো কেউ বড় বড় করে তাকাও তারের খাতা দিবে, ঠিক আছে? ওই যে সারা তাকিয়েছে, একটা দেখো। আচ্ছা, আব্দুল্লাহ আল বারি তপু, ক্যামেরার সামনে আসো। ওকে, দেখো, প্রথমে আমি লিখবো, খেয়াল করো, প্রথমে আমি লিখবো ও, ঠিক আছে? ও লেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে খেয়াল করো। আমরা তো দেখো, ইংরেজি খাতায় যদি দাগ দিতাম, যদি ইংরেজি খাতায় দাগ দিতাম, তাহলে দেখো দাগটা কোথায় হতো। মনে করো এটা তোমার ইংরেজি খাতা, ঠিক আছে? এই যে এটা তোমার ইংরেজি খাতা, তাই না? এই যে এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে যতটুকু, এবার এখানেও ঠিক ততটুকু, তাই না? এই যে ইংরেজি খাতাটা তোমার এরকম ছিল না, বলো? বলো, একটা দুইটা তিনটা ঘর ছিল না ইংরেজি খাতা এরকম? ছিল? আচ্ছা, খেয়াল করো সবাই, খেয়াল করো। এরকম ইংরেজি খাতায় কি দাগ ছিল তোমাদের? ছিল না? সাদা খাতায় তো আর এই দাগ নেই, আছে? সাদা খাতায় তো নিজের একটা অনুমান ভিত্তিক লিখতে হবে, তাই না, পারফেক্ট করে? ওকে, মুশফিকা, নাজিফা, মাহিয়া, মাহাদিয়া, অন্যদিকে তাকানো যাবে না।
তোমরা স্যারকে দেখতে পাচ্ছ না, কিন্তু স্যার কিন্তু তোমাদের সবাইকে দেখছে। কে কে অন্যদিকে তাকিয়ে আছে? এই যে নওশিন অন্যদিকে তাকিয়ে আছে, ঠিক আছে? কে কে অন্যদিকে তাকিয়ে আছো অমনোযোগী, স্যার কিন্তু সবাইকে দেখছে। সবাই মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, সবাই মনোযোগ দাও। দেখো, ইংরেজি খাতায় কিন্তু আমরা এরকম লিখতাম। তো মনে করো, প্রথমে আমরা ক্যাপিটাল লেটার ও লিখলে ক্যাপিটাল থেকে এরকম উপরে লিখতাম, আর স্মল লেটার লিখলে ঠিক স্মল লেটার কিন্তু এখানেই লিখতাম, তাই না? তো এটাকে ফলো করেই স্মল লেটার ম্যাক্সিমাম বর্ণগুলোই কিন্তু আমাদের ইংরেজি খাতার মাঝের ঘরে হয়, তাই না? স্মল লেটার ইংরেজি খাতার সবসময় ম্যাক্সিমাম বর্ণগুলোই কিন্তু আমাদের ঠিক ইংরেজি এই মাঝের ঘরে হয়। এখন মাঝের ঘরটা কি অনেক বেশি? অনেক বেশি বলো? অনেক বড় মাঝের ঘরটা, একদম ছোট না। এখন তুমি স্মল লেটার ও যদি এরকম ক্যাপিটাল লেটার ওর মতো লিখে দাও, কারণ সাদা খাতায় তো দাগ নেই, তাই না? তুমি যদি এরকম আহ এত বড় করে স্মল লেটার ও লিখে দাও, তাহলে কি হবে? দেখতে ভালো দেখাবে? যেটা স্মল লেটার সেটা তো স্মল আকারেই লিখবো, তাই না? ছোট আকারেই লিখবো, ঠিক এরকম, তাই না? তো তুমি সাদা খাতায়, অবশ্য দাগ টানা খাতা আর সাদা খাতার লেখা ভিন্ন। তো সাদা খাতায় লিখতে গেলে তুমি খেয়াল করো, প্রথমে একটা ও লিখে ফেললে। যেমন তোমাকে যেটা লেখাচ্ছি খেয়াল করো, এরকম গোল করবে, গোল করে তুমি একটি ও লিখে দিবে, ঠিক আছে? তুমি ওটার থেকে একটু স্বাভাবিক বড় দিয়ে লিখতে পারো। ওটা ও লিখে দিলে, যেহেতু সাদা খাতায় লিখতো, তাই না? তো ও লিখে দিলে এখন ওকে ফলো করে তুমি একটি সি লিখবে। দেখো, সি কেও কিন্তু আমরা ওর মতন গোল করে ঘোরাই, তাই না? একদম ওর মতো গোল করে ঘোরাই না? দেখো, তা আমি এই ওকে ফলো করে আমি আবার কি এখানে একটি সি লিখে দিই, দেখেছো? সি লিখে দিলাম। হ্যাঁ, একদম ওর মতো ঘুরাই না, আর ওর মতন ঘুরাই আর কি বলো তো? ই ঘোরাই। দেখো, ই লেখার ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক এই যে মাঝখান থেকে, দেখেছো? মাঝখান থেকে সোজা একটা দাগ দিই, দাগ দিয়ে এটাকে গোল করে উপরে স্পর্শ করে নিচে এসে আবার গোল করে এখানে উঠিয়ে দিই, এই তো। এভাবে ই লিখি না, বলো? আচ্ছা, এরপরে এ লিখি। আমরা হ্যান্ডরাইটিং ক্লাসে এই লেখা শিখেছিলাম কিন্তু এইভাবে, সকলে খেয়াল করো। এই লেখা শিখেছিলাম কিন্তু এইভাবে, ভালোভাবে খেয়াল করো। সবাই খেয়াল করো, আমিরা খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে তাকাও। আকিব খেয়াল করো, সারা, তপু। তপু ক্যামেরা অফ করেছো কেন? আচ্ছা, খেয়াল করো। তো আমরা কিন্তু এই লিখতাম এইরকম হ্যান্ডরাইটিং ক্লাসে, তাই না? তো এরকম সোজা লিখতাম, তাই না? আচ্ছা, কিন্তু এখানে তো আমরা সাদা খাতায় লিখবো, এখন এখানে তো দ্রুত লিখতে হবে এবং তাড়াতাড়ি লিখতে হবে, কিন্তু তাড়াতাড়ি লিখতে গেলে এরকম হলে দেরি হবে। তো তুমি এরকম এটাকে এরকম সোজা মিশিয়ে এখান থেকে হালকা এরকম ছেড়ে দিবে, ঠিক আছে? সাদা খাতায় এরকম লিখবে সবাই। আমি বলতে পারো, স্যার তাহলে এখন যদি এরকম দেখি এ, তাহলে হ্যান্ডরাইটিং ক্লাসে তো এভাবে শিখেছি। হ্যাঁ, হ্যান্ডরাইটিং ক্লাসে এটা পারফেক্ট করে শিখেছি, কিন্তু সাদা খাতায় যখন লিখতে যাব, তখন আমরা তো দ্রুত লিখতে যাব। আর দ্রুত লিখতে তখন এটা দ্রুত লিখতে পারবেন। বুঝতে পেরেছো? এটা শিখেছি, হ্যাঁ ঠিক আছে। এটা তুমি পারফেক্ট করে যখন লিখবে, বা কেউ কোথাও যখন লিখবে বা সুন্দর করে লিখবে, তখন তুমি এটা লিখবে। তো যখন তুমি খুব পরীক্ষার খাতায় দ্রুত লিখবে, তখন কিন্তু এটাকে এই যে এটাকে লিখবে, ঠিক আছে? এটাকে এরকম দিবে। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। দেখো, এই যে মাহাদি ইসলাম নূর, অন্যদিকে তাকিয়েছো কেন বাবা? স্যার কিন্তু দেখে ফেলেছে, স্যার দেখে ফেলেছে। আচ্ছা, ওই দেখো মুনতাহা কত মনোযোগী, খেয়াল করো। খেয়াল করো আজরা, কি করছো? মনোযোগ দাও। আচ্ছা, দেখো এখন আমি ইর সমান করে, দেখো ই যতটুকু জায়গার ভিতর আছে, ইর সমান করে ঠিক ততটুকু জায়গার ভিতরে কিন্তু আমি একটি এ লিখে নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? মনে করো এখান থেকে এটাকে হালকা সামনে নিয়ে দিব, ঠিক আছে? আমি তো প্রতিটা বর্ণই কিন্তু একই সাইজে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি লিখবে কিউ। কিউ তো আমরা লিখি ইংরেজি খাতার নিচের দুই ঘরে, তাই না? এরকম গোল দিয়ে, তারপরে এই নিচের দুই ঘরে লিখি না, বলো? নিচের দুই ঘরে এরকম কিউ লিখি না? হ্যাঁ, তাহলে কিউ কি আর এটা সোজা থাকবে? কিউ এটার থেকে নিচে চলে যাবে না, বলো? হ্যাঁ, এরকম কিউ নিচে চলে যাবে না?
তো কিউ এর গোল অংশটুকু দেবো এই এ এর সমান করে, ঠিক আছে? মুশফিকা কি করছো? কি করছো মুশফিকা? মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। আরিয়ান, হাত থেকে পেন্সিল রাখো, মনোযোগ দাও। আব্দুল্লাহ আল বারি, আমিরা, খেয়াল করো, সবাই মনোযোগ দাও। কিউ লেখার ক্ষেত্রে তোমাকে ঠিক এ কে ফলো করে ঠিক এর মতো করে একটা গোল করে একটা কি দিবে, বৃত্ত দিবে। দেখেছো এই যে এগুলো লিখেছি সবগুলো তো কিন্তু ওর মতন একটা গোল করে শেপ করে আনতে হয়, তাই না? এবার এখান থেকে সোজা একটা দাগ নিচের দিকে নামিয়ে দেবো অল্প, এবং হালকা উপরের দিকে ছেড়ে দেবো। তাহলে আমার একটা কিউ লেখা হয়ে গেল। দেখেছো আমি কিন্তু প্রতিটা বর্ণ সোজা করে লেখার চেষ্টা করতেছি, তাই না? আচ্ছা, কিউ এর পরে আমি লিখবো জি। হ্যাঁ, জি লেখার ক্ষেত্রেও ঠিক তুমি কি করবে, এরকম গোল করবে, ঠিক আছে? গোল করে একটা বিন্দু দিবে, বৃত্ত দিবে ওর মতো। এবার এখান থেকে সোজা দাগটাকে নিচে নামিয়ে কি করবে, এরকম গোল করে উপরের দিকে উঠিয়ে দিবে। দেখেছো একদম কিউ এর সমান লিখেছি। কিউ যতটুকু জায়গায় থাকবে জিও ততটুকু জায়গায় থাকবে, কারণ আমরা জি কিন্তু নিচের দুই ঘরে লিখি, তাই না? এরপরে আমি লিখবো বি, খেয়াল করো। এখন বি লেখার ক্ষেত্রে বি তো লিখি আমরা উপরের দুই ঘরে, তাই না? এরকম উপরের দুই ঘরে লিখি না আমরা, বলো বি। তো উপরের দুই ঘরে লিখলে আমরা একটু উপর থেকে সোজা একটা দাগ কতটুকু নামাবো, এই যে দিকের গোল অংশটুকু যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গার ভিতরে আমি একটি সোজা দাগ নামাবো। এরপর ঠিক এটাকে ফলো করে গোল করে, দেখেছো একদম গোল করে তুমি একটি বি লিখে দিবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বি এর সমান আর কি আছে, বি এর মতো দেখতে আর কি আছে বলতে পারো? ডি আছে। দেখো এই বি এর সমান করে বি যেখান থেকে নিয়েছি ঠিক সেখান থেকে সোজা একটা দাগ আবার একদম এই বি যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার ভিতর নামিয়ে দিলাম। এরপর ঠিক এখান থেকে একদম সোজা এখান থেকে এক বিন্দু নিচ থেকে গোল করে, গোল করে ঠিক আবার এরকম হচ্ছে ডি লিখে দিবে সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, এখন আবার লিখবো পি। পি আর কিউ, এই যে পি কিউ এই দিক থেকে দেই আর পি সামনের দিক থেকে দেই, ঠিক আছে? আচ্ছা, এটা খেয়াল রাখবে। পি লেখার ক্ষেত্রে আবার কাকে ফলো করবে, এই যে জি কে ফলো করবে বা কিউ কে ফলো করবে। নিচের দুই ঘরে আমি আবার লিখবো পি, ঠিক আছে? আচ্ছা, পি লেখার ক্ষেত্রে দেখো এরকম সোজা এই যে বিন্দু বরাবর, দেখেছো এই যে গোল অংশটুকু এই বরাবর ঠিক এই সোজা এখান থেকে সোজা একটা দাগ নামাবো, ঠিক আছে? কতটুকু, এই জি এর সমান করে, ঠিক আছে? এরপরে ঠিক এখান থেকে গোল করো, গোল করে সামনে থেকে গোল করে এনে আমি কি এবার এখানে উঠিয়ে দিব, তাহলে কিন্তু আমার একটি পারফেক্ট পি লেখা হয়ে যাবে, তাই না? এরপরে আমি লিখবো জে। স্মল লেটার জে কিন্তু নিচের দুই ঘরে লিখতে হয়, তাই না বলো? স্মল লেটার জে নিচের দুই ঘরে লিখতে হয় না? আরিয়ান, ক্লাসে কিন্তু অমনোযোগী। আব্দুল্লাহ ভাই, তুমি কি একটু বলবে? আচ্ছা বলো, আনমিউট করে বলো, অনেকক্ষণ যাবত হাত তুলে রেখেছো। স্যার, ওই আমি স্কেল করে যখন SW টা ম্যাডামের কাছে পাঠাইছি না, ম্যাডাম বলে স্কেল করা যাবে না। কি করা যাবে না? স্কেল করা ওই রুল করা যে। এই যে এটা এটা এই যে দাগ করে এরকম। জি। হ্যাঁ, সাদা খাতায় তো দাগ দেওয়া যাবে না বাবা, সাদা খাতায় একদম প্লেন লেখা, কারণ তো সাদা খাতায় আমরা পুরো এই কোর্সটা করব সম্পূর্ণ সাদা খাতায়, ঠিক আছে? এটা এখানে দাগ টানা খাতায় বা দাগ দিয়ে তারপরে লিখে পাঠানো যাবে না, বুঝতে পেরেছো? সাদা খাতায় পারফেক্ট করে লিখে পাঠাতে হবে। আচ্ছা, সকলে খেয়াল করো। ফাইজা খেয়াল করো, ফাইজা, আকিব খেয়াল করো। সারা কি করছে, সারা? আম্মাজান, আম্মাজান তো অনেক মনোযোগী, এখন নিচের দিকে তাকিয়ে আছে কেন? হুম? স্যারের খাতার দিকে তাকান মামুনি। মুশফিকা, ক্লাসে অমনোযোগী, মনোযোগ দাও। মেহেরিমা, মামুনি খেয়াল করো, খেয়াল করো। কি মুনতাহা কি বলবে বলো? স্যার আমার 9টায় ক্লাস আছে। প্রতিদিন 9টায় ক্লাস থাকে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি লেখাটা 9টার আগে শেষ করে দিতে পারি কিনা, ঠিক আছে? তো ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? তারপর 9টার আগেই তুমি লিভ নিবে, 9টা পেজে গেলেই তুমি লিভ নিবে, তোমাকে অনুমতি দিলাম। আর গতকালকে বাকিদের একটা সমস্যা আমি দেখেছি, ক্লাস শেষ হবার আগেই সবাইকে বলছি, ক্লাস শেষ হবার আগেই খাতাটা দেখেই তুমি চলে গিয়েছো, অর্থাৎ লিভ নিয়েছো। এটা কিন্তু ভেরি ব্যাড,
স্যারের অনুমতি ছাড়া কেউ লিভ নিতে পারবে না। এখানে 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা সবাইকে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? খাতা দেখিয়ে কেউ লিভ নিতে পারবে না। অনেকে দেখি খাতা দেখিয়ে চলে যাও, এটা কিন্তু ভেরি ব্যাড। কেউ লিভ নিতে পারবে না 1 ঘন্টা হবার আগে, বুঝতে পেরেছো? আচ্ছা, সকলে খেয়াল করো, বাবারা খেয়াল করো। তপু ক্যামেরা অফ করো কেন বারবার? বারবার রুলস ব্রেক করো কেন? কেউ ক্যামেরা অফ করতে পারবে না। তুমি এখন ক্লাস দেখছো, মনোযোগী কিনা সেটা তো আমি দেখতে পাচ্ছি না। মুশফিকা, তুমি ক্যামেরা অফ করেছো কেন? তপু, মুশফিকা, দুইজন ক্যামেরার সামনে আসো, দ্রুত আসো। মুশফিকা, ফোন থেকে হাত সরাও। তুমি একদম সোজা হয়ে ক্যামেরার সামনে বসো, সোজা হয়ে ক্যামেরার সামনে বসো, আর একবারও ফোনে হাত দিবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তপুর একটা শাস্তি আছে। আজরা, মনোযোগী হও। রিফাত, রাইসা, খেয়াল করো, কাউকে লিখতে বলিনি। আচ্ছা, পির পরে আমি লিখবো যে। যেও কিন্তু আমাদের ইংরেজি খাতার নিচে 2 ঘরে লিখতে হয়। এখন যে লিখতে হলে তুমি ঠিক এখান থেকে সোজা একটা দাগ দিবে। এই যে পি যেখান থেকে আছে ঠিক এখান থেকে সোজা একটা দাগ নামাবে, কতটুকু নামাবে? এই পি যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায়, তারপর একটা বিন্দু দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি লিখবো এল। এল লেখার ক্ষেত্রে আবার এই যে ডি কে ফলো করবো। ডি আছে উপরের 2 ঘরে, দেখেছো? তো উপরের 2 ঘরে আমি লিখবো একটা এল, কতটুকু নামাবো? এই যে পি এর গোল অংশটা, এটা সমান করে আমি একটি এল লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি টি লিখবো। টি লেখার ক্ষেত্রেও কিন্তু আমি উপরের 2 ঘরে টি লিখবো, এবং উপরের অংশ থেকে একটু ছোট লিখি, এটা খেয়াল রাখতে হবে। এরকম উপরে ছেড়ে দিব, তারপর ঠিক এই যে এর এই দাগটা সোজা আমি একটা ছোট দাগ দিয়ে দেবো, তাহলে কিন্তু টি লেখা হয়ে যাবে। আচ্ছা, এরপরে এফ লিখবো। এফ কিন্তু এই যে উপরের 2 ঘরেই লিখবো, তবে এটাকে এল কে ফলো করে লিখবো, ঠিক আছে? এল কে ফলো করে আমি পি এফ লিখে নিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এখান থেকে গোল করে নিচের দিকে নামাবে, এবং টি এর সমান করে ছোট একটা দাগ দিবে, দেখেছো? আচ্ছা, এরপরে তুমি লিখবে আই। আই কতটুকু লিখবে? ইংরেজি খাতার ঠিক মাঝের ঘরে। এখন মাঝের ঘর কতটুকু? এই যে এফ এর নিচের অংশটুকু দেখতে পাচ্ছ, এই নিচের অংশটুকুই তোমার কিন্তু আহ ইংরেজি খাতার ঠিক মাঝের ঘর, ঠিক আছে? আচ্ছা, মুশফিকা, নাজিফা, আমি লিখতে বলিনি তোমাকে, বলেছি? আগে স্যার যেটা দেখায় সেটা মনোযোগ দিয়ে দেখো, সবাই মনোযোগ দাও। আচ্ছা, এরপরে আই দেখো। আই লেখার ক্ষেত্রে সোজা একটা দাগ, কতটুকু? ঠিক এই এফ এর বাকি অংশটুকু। এরপর এখানে একটা বিন্দু দিয়ে দিবি, ঠিক আছে? এরপরে লিখবো আর। আর লেখার ক্ষেত্রেও এই যে আই এর সমান করে সোজা একটা দাগ দিবি, ঠিক আছে? সোজা একটা দাগ দিয়ে হালকা সামনের দিকে ছেড়ে দিবি, বুঝতে পেরেছো? তাহলে আর লেখা হয়ে যাবে। এরপরে আমি লিখবো এম। এম লেখার ক্ষেত্রেও আমি এই আর এর সোজা করে সোজা একটা দাগ দিই, ঠিক আছে? এরপর এক বিন্দু নিচ থেকে গোল করে নিচে নামাবো, আবার এটাকে গোল করে নিচে নামিয়ে দিই, দেখেছো? এম লেখা হয়ে গেল। হ্যাঁ, তাই না? এম লেখা হয়েছে না? আচ্ছা, এরপরে আমি লিখবো এন। এন লেখার ক্ষেত্রেও এম কে ফলো করে সোজা একটা দাগ, দাগটা দিয়ে এক বিন্দু নিচ থেকে আবার গোল করে কি নিচের দিকে দাগটাকে ছেড়ে দিই, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি কি লিখবো খেয়াল করো। এরপরে আমি লিখবো এইচ। এইচ লেখার ক্ষেত্রে উপর থেকে আনতে হবে, যেহেতু এইচ এর এই দাগটা উপরে 2 ঘরে হয়, এবং এখান থেকে গোল করে ঠিক এন এর সমান, এন যতটুকু অংশ আছে ঠিক ততটুকু সমান করে আমি একটি এইচ লিখে দিলাম উপরে 2 ঘরে, ঠিক আছে? স্মল লেটার কে। স্মল লেটার কে লিখতে হলে সোজা একটা দাগ দিতে হবে উপরে 2 ঘরে, এবং এই যে এই যতটুকু জায়গায় আছে ঠিক এই অর্ধেক। ভালোভাবে খেয়াল করো। আবির, আবির, আরিয়ান, মনোযোগ দাও। মুনতাহা, লিখতে বলিনি, খেয়াল করো। আজরা, খেয়াল করো। এই লেখার ক্ষেত্রে ঠিক এখানটাই ঘরের অর্ধেক, অর্ধেকের ভিতর, ঠিক আছে? তুমি এরকম একটি সোজা দাগ উপরে উঠাবে, এরপর এক বিন্দু সামনে গিয়ে নিচে একটা দাগ দিয়ে দিবে, তাহলে কে লেখা হয়ে যাবে। এরপরে লিখবে ইউ। ইউ কতটুকু লিখবে? এই যে কে এর এই অংশটুকু সমান করে তুমি একটি ইউ লিখে দিবে, ঠিক আছে? এই ইউ লিখে দিবে। এরপরে মনে করো লিখবে ভি। ভি লেখার ক্ষেত্রে তুমি এই ইউ কে ফলো করে ইউ যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় তুমি একটু ভি লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডাব্লু লিখবে। ডাব্লু লেখার ক্ষেত্রে তুমি এই যে ভি কে ফলো করে একটা ডাব্লু লিখে দিবে,
ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়াই, ভালোভাবে খেয়াল করো। ওয়াই লেখার ক্ষেত্রে ঠিক এখান থেকে একটা কলম পরিমাণ জায়গা গ্যাপ দিয়ে তুমি কি করবে, ভালোভাবে খেয়াল করো। ছোট করে একটি দাগ দিবে, একটা ভি লিখে নিবে, বাকি অংশে নিচে গিয়ে সামনে ছেড়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, ওয়াই লেখা হয়ে গেল, এবার এক্স লিখবে। এক্স লেখার ক্ষেত্রে ওয়াই এর বি অংশটাকে ফলো করে একটা দাগ, তো এই সোজা ঠিক এখান থেকে একটা দাগ, আর এই সোজা ঠিক এখান থেকে একটা দাগ, এরপরে এই দুই দাগটা আর আর মিলিয়ে দিব। তাহলে কিন্তু এপাশ এপাশ দুই পাশে কিন্তু আমাদের সমান থাকবে। এরপরে লিখবো জেড। জেড লেখার ক্ষেত্রে ঠিক এখান থেকে ডান দিকে একটি দাগ, ডান দিকে একটি দাগ, এরপর এই দাগটা বরাবর ঠিক এখানে দাগটাকে নিয়ে আসবো। এবার এই দাগটি বরাবর ঠিক এখানে এই দাগটাকে নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু একটি পারফেক্ট সোজা যে লেখা হয়ে যাবে, জেড লেখা হয়ে যাবে। এরপর তুমি লিখবে এস। এস লেখার ক্ষেত্রে এরকম ঠিক ছোট এতটুকু জায়গার ভিতরে এরকম গোল করে এনে ডান দিকে নিয়ে যাবে, আড়াআড়ি নিয়ে আবার এটাকে গোল করে তুমি উপরে উঠিয়ে দিবে। তাহলে কিন্তু সোজা এস লেখা হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু প্রতিটা বর্ণ খেয়াল করো সকলে, প্রতিটা বর্ণই কিন্তু পূর্বের বর্ণটাকে ফলো করে লেখার চেষ্টা করেছি, বুঝছো? চেষ্টা করেছি প্রতিটা বর্ণের যেন পূর্বের বর্ণটা সমান হয়, তাই না? ওকে ফলো করে ফলো করে লিখেছি, তাই না? আচ্ছা, এরকম। আর যেটা যেমন কেউ প্রতিটা ইংলিশ খাতা এরকম নিচের ঘরে করতে হয়, তাই এখানে তুমি নিচে করে দিয়েছো। আর ওই যে এল, এফ, সি, এগুলো উপরে দুই জায়গায় লিখতে হয়, বি, ডি উপরে দুই জায়গায় লিখতে হয়। এই কারণে দেখেছি উপরে দুই জায়গায় লিখেছি, তাই না? এটাকে আপনাদের সাদা খাতায় ভালোই থাকবে, সাদা খাতায় তোমার বর্ণমালা গুলো একদম ইংরেজি খাতায় যেভাবে লেখো ঠিক সেভাবেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সবাই এই বর্ণমালা গুলো আমাকে লিখে দেখাও, সুন্দর করে লিখে দেখাও। ফারহান নাফিস, ক্যামেরা অফ করা যাবে না। তপু, ক্যামেরার সামনে আসো। মুক্তিকা বলো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আস্তে আস্তে আসতেছে। কিন্তু এখন কথা বলছি না, শোনা যাচ্ছে আমার কথা? স্যার কিন্তু কথা এখনো বলছি না। এখনো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই অন্যরা সবাই আমার কথা বুঝতে পারছো? সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো অন্যরা? হুম? অন্যরা সবাই শুনতে পাচ্ছো? ক্লিয়ার শুনতে পাচ্ছো না? হ্যাঁ, তো সবাই তো শুনতে পাচ্ছে। তোমার হয়তো নেট প্রবলেম, তুমি তো লিভ নিয়ে আবার জয়েন করতে পারো। সবাই সুন্দর করে লেখো। আব্দুল্লাহ আল বারি, এখানে আগাও। মাশাআল্লাহ, ভালো লিখেছো। তবে যেটা আর একটু পারফেক্ট লিখবে, কি পারফেক্ট লিখবে, ডি এবং বি। ঠিক আছে। তারপরে জেড, তারপরে আর, তারপরে এম, তারপরে এইচ, এম এন এইচ। ঠিক আছে। ওয়াই। সুন্দর হয়েছে, কিন্তু বর্ণগুলো আরো পারফেক্ট লিখতে হবে। ঠিক আছে বাবা? তুমি লিখতে থাকো, ঠিক আছে? ক্লাস শেষ হবার আগ অব্দি চেষ্টা করে লিখতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো কিছু বলবে? এবার বলো। স্যার একটু লিভ নি। কেন বাবা? স্যার আমার পরে ক্লাস আছে কয়টায়? 9টায়। 9টা বাজতে এখনো প্রায় 12 থেকে 15 মিনিট বাকি। ঠিক আছে। 9টা যখন 9টায় একটু বাজবে লিভ তখন, দিয়েন। আচ্ছা, আপাতত লিখতে থাকো। 9টা বাজুক, তারপর ছুটি পাবো। আচ্ছা, আবিরের খাতা দেখতে পাচ্ছি। আবির, সুন্দর লিখেছো, তবে লাইন বাকিয়ে যাচ্ছে একটু, এটা খেয়াল রাখবে।
ঠিক আছে, আর বর্ণটা আরেকটু বড় করে লেখার চেষ্টা করবে। সুন্দর হয়েছে। তুমি প্র্যাকটিস করবে NH, ঠিক আছে। এরপরে হচ্ছে ডি। এছাড়া বাকি সবগুলো বর্ণই পারফেক্ট এবং সুন্দর লিখেছো। ধন্যবাদ বাবা তোমাকে, খাতা দেখিয়েছো, এবার পৃষ্ঠা ঘুরে লিখতে থাকো। ঠিক আছে, সুন্দর করে লেখো, সুন্দর করে লেখো। মাহিয়া মাহাদিয়ার খাতা দেখতে পাচ্ছি। আহ মামনি, ছোট ছোট বড় হচ্ছে বর্ণগুলো, দেখেছো? উপরেরটা বড়, নিচেরটা ছোট, দেখতে পাচ্ছ? এটা কেন হচ্ছে জানো? পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখছো না, এই কারণে। ঠিক আছে, পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় আছে পরের বর্ণটা ঠিক ততটুকু জায়গায় লেখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? এছাড়া ভালো লিখেছো, সবগুলো বর্ণই সুন্দর, তবে এনটা আর একটু পারফেক্ট লিখবে। হচ্ছে হাতটা সরাও। জিটা আর একটু পারফেক্ট লিখবে। আর দেখা যাচ্ছে না, ঠিকভাবে ধরো খাতা। আচ্ছা, ইউটা আর একটু পারফেক্ট লিখবে, টি পারফেক্ট লিখবে, কিউটা পারফেক্ট লিখবে। এছাড়া বাকি সবগুলো সুন্দর লিখেছে, তবে বর্ণগুলো আরো আর কি সাইজটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আনমিউট করে বলো, কথা বলবা, হাত তুললেই হবে, দেখা লাগবে না। হাত তুললেই হবে, তোমাদের কারো কোনো কথা থাকলে, কিছু বলার থাকলে হাত তুলবে, আমি আনমিউট করে দিব। বুঝতে পেরেছো? মাহিয়া বলো। এই যে স্যার, জি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এই যে কয়টার সময়, আমার একটু আগে লিভ নিতে হবে। তাই? জি। আচ্ছা, ঠিক আছে। নাও। আচ্ছা, ইফাজের লেখা দেখতে পাচ্ছি, ইফাজ বাবা। লেখা সামনে নাও, ক্যামেরাটা। সুন্দর লিখেছে বাবা, দারুণ হচ্ছে। তবে কেটা পারফেক্ট লিখতে হবে, বাকি চার কিভাবে লিখেছে। ইটা পারফেক্ট করে লিখবে। আর লাইনটা একটু বাঁকিয়ে যাচ্ছে, কেন বাঁকিয়ে দিচ্ছে? পূর্ব বর্ণটা সোজা কিন্তু পরের বর্ণটা হচ্ছে না, এই কারণে বাঁকিয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, তারা বিটা আর একটু পারফেক্ট লিখবে, বিটা আর একটু পারফেক্ট লিখবে। তারা বাকি সবগুলো বর্ণ সুন্দর লিখেছে। আহ, লিখতে থাকো বাবা, লিখতে থাকো, পাশে এটা বরাবরই আগ অব্দি লিখতে থাকো। মেহেরিমা লেখা দেখতে পাচ্ছি। মেহেরিমা, সেটা করে ধরো খাতা, আর একটু কাছে আনো। মেহেরিমা, খাতা আরো কাছে আনো। মেহেরিমা, তোমার খাতাটা আর একটু কাছে আনো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, দারুণ লিখেছে, একদম পারফেক্ট লিখেছে। খুব সুন্দর হয়েছে মামনি, একদম পারফেক্ট লিখেছে, অসাধারণ লিখেছে মামনি। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো, আনমিউট করে দিচ্ছি, বলো। বলো মেহেরিমা। পারছো না, আনমিউট করতে পারছো না? বল। আনমিউট করো। স্যার, বলো। স্যার ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ মামনি, যাও, যাও। স্কুল থেকে এসে কিন্তু লেখা শুরু করবে, ঠিক আছে? তো আমি মুস্ফিকা নাজিফের কথা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মামুনি, সুন্দর লিখেছো। তোমার বর্ণমালা গুলো খুবই সুন্দর, খুব ভালো লিখেছো। তবে জিটা আর একটু পারফেক্ট লিখবে, ওয়াইটা আর একটু পারফেক্ট লিখবে, ঠিক আছে? জি আর ওয়াই, এটা আর একটু পারফেক্ট লিখবে। এছাড়া বাকি সবগুলোই সুন্দর এবং পারফেক্ট লিখেছো। আহ, লিখতে থাকো, ঠিক আছে? লিখতে করে লিখতে থাকো, যেহেতু প্র্যাকটিস ক্লাস এটা, প্র্যাকটিস করতে থাকো। আমি এটা ইসলামের লেখা দেখতে পাচ্ছি, সবার কাছেই আসছি, সবাই একটু ধৈর্য সহকারে বসে
কেউ আর মনে মনে বলো না তার ওর কাছে যাচ্ছে আমার কাছে আসছে না। এখানে সবাইকে তার সমান চোখে দেখেন, ঠিক আছে? একে একে সবার কাছে আসবে, ঠিক আছে? আমি কিন্তু কারো কাছে কারো নাম দেখে আহ, নাম দেখে ফেস দেখে কিন্তু যাইনি। সবাইকে তার সমান চোখে দেখে ভালোভাবে। তা আমিরা একটু পিছনে নাও খাতাটা, বড় করো একটু এই ছোট পেছনে নাও। তোমাদেরকে না UVW আমিরা আর একটু পেছনে নাও খাতাটা। আমিরা মানে এই যে বর্ণগুলো বাঁকিয়ে দিয়েছে, ছোট বড় হয়েছে, ঠিক আছে? এর কারণে এই লাইনটা বাঁকিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন ওই যে কোথা থেকে বাঁকিয়েছে, ইট সমান কিন্তু এ লেখেনি, ঠিক আছে? এই থেকে একটু নিচে নামিয়ে লিখেছে, তখন থেকেই কিন্তু লাইন বাঁকাতে শুরু করেছে, বুঝতে পেরেছো? পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় লিখেছো, পরের বর্ণটা ঠিক ততটুকু জায়গায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে লাইন বাঁকাবে না। আর তুমি প্র্যাকটিস করবে হচ্ছে জি, জি, ডি, ডি, ঠিক আছে? এরপরে কে, তারপরে ওয়াই, তারপরে টি, ঠিক আছে? তারপরে আহ হচ্ছে ভি, ভিটা একটু বাঁকা থাকে। বর্ণগুলো আরো প্র্যাকটিস করো এবং চেষ্টা করে লিখতে থাকো, ঠিক আছে? আরিয়ানের লেখা দেখতে পাচ্ছি, আরিয়ান। আরিয়ান এটা তো জাস্ট আমি দেখিয়েছি, ইংরেজি খাতার এটা আমি just এটা দেখিয়েছি, এটা তো লিখতে বলিনি। যাই হোক, আহ, বাবা আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন এই জি, ঠিক আছে? তারপরে হচ্ছে এম, আর, কে, তারপরে ইউ, ওয়াই, কিন্তু লেখুন, ঠিক আছে? এই বর্ণগুলো আরো পারফেক্ট করে লিখবে, তারপর সি, ঠিক আছে? এগুলো আরো পারফেক্ট করে লিখবে। এরা হচ্ছে পূর্বের বর্ণটা যতটুকু, কারণ স্মল লেটার গুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম হচ্ছে ইংরেজি তার এই যে মাঝের ঘরে লিখি, তাই না? তো পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখবে। ধন্যবাদ বাবা, তোমাকে লিখতে থাকো। এরপরে আব্দুল্লাহ আল বারির খাতা দেখতে পাচ্ছি। ধন্যবাদ বাবা। আরো লিখতে থাকো, চেষ্টা করে লিখবে, কিন্তু তোমার কাছে তো একবার হয়তো দেখেছি আহ লাইন বাঁকিয়ে যাচ্ছে, ঠিক আছে? লাইন বাঁকাবে না, ঠিক আছে? চেষ্টা করে লিখতে থাকো। পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণ লেখো। আগে লিখতো না কেন তুমি? সারার খাতা দেখতে পাচ্ছি, সারা মানে লাইন বাঁকিয়ে যাচ্ছে, দেখেছো? লাইন কিন্তু বাঁকিয়ে যাচ্ছে। যে পূর্বের বর্ণটাকে, ইংরেজি খাতায় কিন্তু পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণ লিখতে হয়, দেখেছো? এই যে এরপরে কিউ দিয়েছি, কিউ এর গোল অংশটুকু কিন্তু ঠিক এর সমান দিব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ শুনবো, আগে আমার কথা শোনো। হ্যাঁ, তোমার কথা আমি শুনবো, আগে আমারটা শোনো। যে উল্টো লিখেছো, ঠিক আছে? লাইন বাঁকিয়ে যাচ্ছে, বর্ণ ছোট বড় হচ্ছে। পূর্বের বর্ণটাকে ফলো করে পূর্বেরটা যতটুকু জায়গায় আছে পরেরটাও ঠিক ততটুকু জায়গায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, কি বলতে চাও বলো, আনমিউট করে বলো। স্যার আমি একটু ওয়াশরুমে যেতে পারি হ্যাঁ মামুনি, যাও, এসে লেখা শুরু করবো। একটা ফাইজার লেখা দেখতে পাচ্ছি, ফাইজা। মাশাআল্লাহ ফাইজা, খুবই সুন্দর লিখেছো, ভালো হয়েছে। তবে কিছু কিছু জায়গায় বর্ণ ছোট বড় হচ্ছে, এটা খেয়াল রাখবে। আহ বর্ণটা একদম পারফেক্টলি লিখেছো, কিন্তু লাইনটা বেঁকে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। পূর্বের বর্ণগুলো ফলো করে পরে গুলো লিখবে, সুন্দর লিখেছো। মুনতাহার খাতা দেখতে পাচ্ছি, মুনতাহা মানে জি প্র্যাকটিস করতে হবে, তুই প্র্যাকটিস করবে, এ প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওয়াই প্র্যাকটিস করবে, জেড আর এস প্র্যাকটিস করবে, ঠিক আছে? এছাড়া বাকি সবগুলো সুন্দর এবং পারফেক্ট লিখেছো। আর লাইন বর্ণ না বাঁকিয়ে দেয়, পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় আছে পরের বর্ণটাও একই জায়গায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাকে, তুমি লিখতে পারো, কারণ তোমার নাকি ক্লাস আছে। রিফাতের খাতা দেখতে পাচ্ছি, এটা সুন্দর লিখেছো, কিন্তু একটু বড় ছোট হচ্ছে। দুইটা আর একটু পারফেক্ট লিখবে, দুইটা পারফেক্ট লিখবে, ডেটটা আর একটু পারফেক্ট লিখবে, এটা পারফেক্ট লিখবে। এছাড়া বাকি সবগুলো সুন্দর হয়েছে, পারফেক্ট লিখেছে বাবা, ধন্যবাদ। রাইটার খাতা ধরো। তা রাইটাও একটু বাকি ফেলতে মানে মাঝখান থেকে একটু বড় ছোট হচ্ছে বানাগুলো,
খেয়াল রাখবে, পূর্বটাকে ফলো করে পরেরটা লিখবে। খুব ভালো হচ্ছে, সুন্দর লিখেছ। তবে এমটা প্র্যাকটিস করতে হবে, এম কে, ঠিক আছে, এম কে এক্স জেড, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে থাকো। তারা সুন্দর হয়েছে, আজরা লেখা দেখতে পাচ্ছি, আজরা দারুণ লিখেছ, খুব সুন্দর হয়েছে। তবে ওয়াই প্র্যাকটিস করতে হবে, ওয়াই প্র্যাকটিস করবে, এক্স প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর একটু ছোট বড় হচ্ছে, চেষ্টা করলে আরো পারফেক্ট হয়ে যাবে। লাইন বাঁকানোর সমস্যাটা যদি সমাধান করতে হয়, সাথে সাথে শিক্ষক পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কে খাতা দেখায়নি? ফারহান নাফিস, বাবা ছোট ছোট লিখেছো কেন? একদম ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওই যে ও লিখেছে, ও সমান করে তো সি, এখন ছোট বড় হয়ে গিয়েছে, দেখেছো, জি বি ডি। এই দেখো কিউ আর ডি, কিউ আর ডি তো ইংরেজি খাতা নিচে দুই ঘরে লিখি, এই কারণে তো এটা একটু নিচে নামাবে। এটা তো সম্পূর্ণ এর সমান রাখবে না, এর সমান রাখবে কিউ এর গোল অংশ থেকে শুধু, বুঝতে পেরেছো? এটা সবকিছু তোমার আহ সমান থাকবে, বুঝতে পেরেছো? যে নিচে দুই ঘরে কি পারফেক্ট লিখবে, এক্স পারফেক্ট লিখবে, ঠিক আছে, আর পারফেক্ট লিখবে, কে পারফেক্ট লিখবে, ঠিক আছে। এটা সবকিছু ভালো হয়েছে, তবে বর্ণগুলো আর একটু বড় করে লিখতে হবে। তার খাতাটা দেখো, তার কি লিখেছে। মাহাদ ইসলাম নূর লেখা হয়েছে বাবা। তো ফারহান নাফিস, তুমি ক্যামেরা অফ করতে পারবে না, ক্যামেরার সামনে এসে দেখো, ক্যামেরার সামনে এসে দেখো। আজরা, তোমার কথা তো দেখেছি, তোমাকে আরো লিখতে বলেছি, আজরা সুন্দর লিখেছো, তোমার কথা তো দেখেছি আমি, এই মাত্রই দেখলাম। আচ্ছা, কিছু বলতে চাও আজরা? মেহেরিমা লিখছে না কেন? আজরা কিছু বলবে? সুন্দর লিখেছো মামনি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ক্যামেরা অফ করার কারণটা জানতে পারি তোমাদের? আরিয়ান, ইফাত, তপু, রিফাত, রাইসা, ক্যামেরা অফ করেছো কেন? আচ্ছা, আব্দুল্লাহ আল বারি কি বলতে চাও বলো? স্যার আর এক স্যার 60টা বাজে গেছে, 9টা। একটা সাইড ফুটে গেছে? আচ্ছা, না, তোমার কি যেতে 9টা। হবে? হ্যাঁ। লেখা শেষ করছি, দেখাচ্ছিও। আচ্ছা, কেন যেতে হবে? বড় ভাই ক্লাস আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক না। আচ্ছা, মস্তিকার খাতা দেখতে পাচ্ছি, মস্তিকা এ প্র্যাকটিস করতে হবে, এ কিউ জি, ঠিক আছে, তারপরে জে, তারপরে কে, তারপরে এন, ইউ, ঠিক আছে, এক্স, জেড, এগুলো প্র্যাকটিস করতে হবে আরো। আর বর্ণগুলো একদম ছোট বড় হয়ে যাবে। তো এই যে এটা দেখে লিখছিলাম কেন জানো? যে ও স্মল লেটার ও, কিন্তু কিউ কিন্তু একদম ও এর সমান করে ছোট লিখবে না, কারণ কিউ তো নিচে দুই ঘরে লিখি, তাই না? তো নিচে দুই ঘরে লিখতে হলে কিন্তু তোমাকে কিন্তু এই যে দাগটা আরো নিচে নামাতে হবে, তাই না? তো খেয়াল রাখবে, প্রতিটা বর্ণ পূর্বের বর্ণটাকে ফলো করে সুন্দর করে লিখবে, আরো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? আর ক্লাসে মনোযোগ দিবে। দুসরা লেখা দেখতে পাচ্ছি, দুসরা লাইন দেখে যাচ্ছে কেন? লেখা তো দারুণ লিখেছে, একদম পারফেক্ট লিখেছে, খুব সুন্দর লেখা। তবে লাইনটা একটু দেখে যাচ্ছে, তার কারণ হচ্ছে পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা হচ্ছে না, এই কারণে লাইনটা কিন্তু নিচের দিকে বসে যাচ্ছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবে। দারুণ হয়েছে, তিনবার লিখেছে, সবার থেকে বেশি লিখেছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা বর্ণই পারফেক্ট না, ঠিক আছে। লিখতে থাকো মামনি। মাহাদি ইসলাম নূর দেখা হয়নি বাবা? তার অল্প একটু বাকি আছে, তাই না? ব্যস্ত থাকি। তো ফারহান নাফিস, তুমি ক্যামেরার সামনে আসো। ফারহান নাফিস, শুনতে পাচ্ছ? আমিরা কোথায়? আমিরা লিখছো না কেন? আরিয়ান লিখছো না কেন? লিখছো না কেন আরিয়ান? নরসিং লেখা দেখিয়েছো? যারা লেখা দেখাওনি লেখা দেখাও।
লেখাটা দেখো, এটার লেখা দেখো। এটা লিখো না কেন, বলবে? বলো, বলো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ভালোভাবে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? বলো হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মাহাদি ইসলাম নূর, খাতা ধরো ঠিকভাবে, পুরোটা যেন দেখতে পাই। মাশাআল্লাহ বাবা, অসাধারণ লিখেছো, খুব সুন্দর হয়েছে। তবে দ্বিতীয় লাইনটা কিন্তু একটু বাকি গিয়েছে, উপরের দিকে উঠেছে, দেখেছো? এটা কিন্তু এই যে পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণটা লেখনি, এই কারণে বাকি গিয়েছে, ঠিক আছে? কিন্তু বর্ণমালা মালাগুলো অসাধারণ, একদম পারফেক্ট। বর্ণমালা গুলো পারফেক্ট লিখেছো, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাইন যেন বাকিয়ে না যায়, ঠিক আছে? এদিকে খেয়াল রাখতে হবে, পূর্বের বর্ণটা যতটুকু পরের বর্ণটাও ঠিক ততটুকু জায়গায় লিখতে হবে, ঠিক আছে? আর তোমরা বাসায় কিন্তু এই যে লেখাগুলো, এটা ইংরেজি খাতায় সিরিয়াল এরকম প্র্যাকটিস করতে পারো, দাগ টানা খাতায় প্র্যাকটিস করে একবার ইংরেজি খাতায় 1 পৃষ্ঠা, তারপরে 1 পৃষ্ঠা ইংরেজি খাতায় প্র্যাকটিস করার পর, সকলকে বলছি, সকলে শোনো, 1 পৃষ্ঠা ইংরেজি খাতায় প্র্যাকটিস করার পর এটা দাগ টানা খাতায়, তারপর যদি সাদা খাতায় প্র্যাকটিস করো, তাহলে তোমার একটা ধারণা আসবে যে আমি কিউ কোথায় লিখেছিলাম, কতটুকুর ভিতরে লিখেছিলাম, নিচের 2 ঘরে না উপরের 2 ঘরে, ঠিক আছে? বীর গোল অংশটুকু কোথায় দিয়েছিলাম, বি কোন 2 ঘরে লিখেছিলাম, একটা ধারণা আসবে, বুঝতে পেরেছো? তা জাস্ট প্র্যাকটিস করবে। তা মাহাদি ইসলাম নূর বাবা, অসাধারণ লিখেছো, তবে লাইন যেন বাকি না দেয়, এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর কে খাতা দেখাওনি? আমিরা লিখতো না কেন, আমিরা? বাবা লিখতে থাকো মাহাদি, লিখতে থাকো, খুব ভালো লিখেছো। ফাইজার ক্যামেরা অফ কেন, ফাইজার? মুক্তিটা ক্যামেরা অফ করেছো কেন? কিন্তু বারবার ক্যামেরা অফ করো, ক্লাসেও অমনোযোগী। মুক্তিটা দিচ্ছ না কেন? নওশিন মুদ্রা, নওশিন, কেউ খাতা দেখায়নি, কেউ আছো খাতা দেখায়নি এমন কেউ আছো? খাতা দেখাওনি এমন কেউ আছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই আমার কথা? কেউ যদি খাতা দেখায়নি এমন কেউ আছো, তাহলে খাতাটা ধরো। বিকাশ দেখিয়েছো খাতা? আচ্ছা শোনো, এইচডব্লিউটা হতে হলে লাইন বাঁকানো যাবে না, ঠিক আছে? ম্যাম কিন্তু বাঁকানো লাইন দেখলে কিন্তু তোমাকে এইচডব্লিউটা বানাবে না, ঠিক আছে? তারপর বর্ণমালা কিন্তু কথা লেখা যাবে না, একদম পারফেক্ট লিখতে হবে। পারফেক্ট লেখাটা দিলেও ম্যাম তোমাকে এইচডব্লিউটা জানাবে। তাহলে শোনো, সকলে শোনো, এই যে একদম ও থেকে এস পর্যন্ত, ঠিক আছে? এই যে যেটা লিখিয়েছি ক্লাস, এ থেকে জেড,
ঠিক আছে, আমি তো শুরু করেছি ওর প্রতি একদিন। যাই হোক, একদম স্মল লেটার গুলো এক পৃষ্ঠা সাদা খাতায় এক পৃষ্ঠা সুন্দর করে লিখবে, ঠিক আছে, লাইন বাঁকাতে পারবে না। সাদা খাতায় এক পৃষ্ঠা সুন্দর করে লিখে তুমি ম্যামের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে। সুন্দর করে লিখবে, কারো যেন লাইন বাঁচিয়ে না যায়, এটা খেয়াল রাখবে। সবাই বুঝতে পেরেছো? মুসাফাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আকিব, মুসাদ, আরিয়ান, বুঝতে বুঝতে পেরেছো? আচ্ছা, তারা মামনি কোথায়? নাসিন, নাসিন, খাতা দেখিয়েছো? খাতা, খাতা দেখিয়েছিলে? খাতা না দেখালে খাতা ধরো, ক্লাস শেষ করে দিবো এখনই। খাতা দেখিয়েছো? নাসিন, নাসিন বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। আরিয়ান, আমিরা, মুসাদ, সারা, খাইজান, সবাইকে সবার নাম জানি দেখি। মেহরিমা আজকেও কিন্তু একটু হোমওয়ার্ক করেনি মেহরিমা? মেহরিমা, হোমওয়ার্ক করেছিলে আজকে? মেহরিমা, হোমওয়ার্ক করেছিলে? আজকে হোমওয়ার্ক করেছিলে? তাহলে আজকে এইচডব্লিউ স্টার হতে পারোনি কেন? আগামী বলতে কেন হতে পারো? মুস্তিকা, নাজিফা, কতদিন তো হয়েছিলে, আজকে হতে পারোনি কেন? সুন্দর করে লিখে ম্যামের কাছে জমা দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলে সুন্দর করে লিখো, ঠিক আছে। আমিরা সুন্দর করে লিখবে মামনি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।